আসসালামু আলাইকুম। পরপর 2 দিন ভিডিও কমই দিতে পারি, তো এখন একটা সুযোগ এসছে যে আমি আবার একটা NX200 হাতে পেয়েছি। তো NX200 এর রিভিউ আমার আগের চ্যানেলে ছিল, এই চ্যানেলে ছিল না। তো অনেকদিন থেকেই গানটা খুঁজছিলাম যে যদি পাওয়া যায় ভিডিও করার জন্য, তো পেয়ে গেছি। তো একদম ব্র্যান্ড নিউ NX200। এটা হচ্ছে ক্যামো আর সিলভার। তো ক্যামো সিলভারের সুবিধা হচ্ছে ক্যামো হচ্ছে ক্যামোফ্লেজ, দেখতে ভালো লাগে, আর্মি মনে হয়। আর আপনি যখন বনে জঙ্গলে ঘুরবেন তখন আপনার এয়ারগান দেখা যায় না। যদিও আমাদের দেশে শিকার নিষিদ্ধ, শিকারের চিন্তা করে কেউ এয়ারগান কিনবেন না, জাস্ট ফান শুটিং হিসাবে নেবেন। তো যাই হোক, ক্যামো সিলভারের যেটা সুবিধা, যেটা বলছিলাম, যে এটাতে মরিচা পড়ে না, যেটা কিন্তু অন্যান্য গানের টেন্ডেন্সি হচ্ছে, বিশেষ করে বর্ষাকালে অনেক ময়েশ্চার থাকে, বাতাসে আর্দ্রতা থাকে এবং মরিচা পড়েই, যত ভালো ব্র্যান্ডে হোক। মানে ডায়নার লোহাতেও কিন্তু মরিচা পড়ে যায়, সবসময় তেল দিয়ে রাখতে হয়, তেলের একটা প্রলেপ রাখতে হয়। তো এইটাতে আপনার সেই ঝামেলাটা নাই, কোথাও কোনো মরিচা পড়বে না, এটা একটা বিরাট সুবিধা। আচ্ছা, আমি সাধারণত এখান থেকে শুরু করে এখানকার এই বাট প্যাডটা হচ্ছে জেনার চেয়ে ভালো। জেনারটা আমি কালকে বললাম যে ওদেরটা একটু খসখসে, যে এটা একটু সফটনেস আছে এই প্লাস্টিকের। এইটা হচ্ছে সিনথেটিক স্টকের সুবিধাও আছে, যেটা কালকেও PX-এ আমি বললাম যে আপনার রোদে বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা নাই, যেই কার সেই থাকবে। আচ্ছা, এটার আমি যদি শ্যুট করি এভাবে, তাহলে খুব সুন্দরভাবে আমাদের চিক রেসটা খুবই সুন্দর, মানে আমরা গাল যেখানে রাখি এবং সুন্দর কাঁধে চলে আসছে, মানে আমার কাঁধের সাথে একদম ম্যাচ হয়। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে স্কোপ লাগাতে পারবেন আপনি, এখানেও ডাবটেল স্কোপ লাগাতে হবে। এর পিছনে স্কোপ স্টপ আছে, একটা নচ দেখতে পাচ্ছি। এখানে আপনার একটা মাউন্ট লাগাতে হবে যেন পিছনে সরে না আসে। আচ্ছা, তো প্রেসিহল কোম্পানির এই গানটা অত্যন্ত সুন্দর করেছে, তবে এটা হচ্ছে নাইট্রো পিস্টন। দেখেন এখানে নাইট্রো লেখা, এখানে স্প্রিং নাই, এখানে নাইট্রো আছে। এটা সবাই জানেন যে এথেনা NX200 হচ্ছে নাইট্রো পিস্টন। তো নাইট্রো পিস্টনের সুবিধা হচ্ছে, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, যে এটাতে আপনার স্প্রিঙ্গারে যেমন এইরকম একটা ঝাঁকুনি লাগে, পিছনে আবার সামনে, তো সামনে বা পিছনে এরকম একটা দুইটা ঝাঁকুনি লাগে। তো এইখানে একটা ঝাঁকুনি, তো একটা ঝাঁকুনিতে আপনার একটু হলেও স্কোপ নষ্ট কম হবে এবং আপনি এটাতে স্কোপ ব্যবহার করতে পারবেন, যেটা অন্যান্য স্প্রিঙ্গার এয়ারগানে করা যায় না। এদের মনে হয় মিনার্ভাও একটা আছে একদম এরকম দেখতে, ওইটা স্প্রিঙ্গার, কিন্তু এটা হচ্ছে নাইট্রো পিস্টনের অসুবিধা হচ্ছে যে অনেক চলার পরে একটা সময় এটা আর কাজ করে না, এর মধ্যে গ্যাস ভরা থাকে, গ্যাসটা আসলে মনে হয় লিক হয়ে যায় বা বের হয়ে যায়। তো ওইটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনাকে আরেকটা পিস্টন লাগিয়ে নিতে হবে, অথবা আপনি এটাকে স্প্রিঙ্গারেও কনভার্ট করতে পারবেন মনে হয়, আমার অবশ্য জানা নাই, আমি নিজে কখনো করিনি। তবে আমি কয়েকটা ভিডিও দেখেছিলাম যেখানে স্প্রিঙ্গারে কনভার্ট করেছিল নাইট্রো পিস্টনকে, বা স্প্রিঙ্গারকে সম্ভবত নাইট্রো পিস্টন করেছে, যাই হোক। তো ওইটা আপনারা একটু দেখে নেবেন যে কোনটা করা যায়। তবে নাইট্রো পিস্টনের যে চালিয়ে যে মজাটা পাবেন সেটা আপনি স্প্রিঙ্গারে পাবেন না। এটা হচ্ছে 15 ফুট পাউন্ডের এয়ারগান। 15 ফুট পাউন্ড এয়ারগান মানে হচ্ছে আমি PX120 বা PX100 যে যা পাওয়ার, এটাতেও সেই পাওয়ার, একই রকম আপনার আসবে। এইখানে অটোমেটিক সেফটি আছে, আপনি লোড করার পরে এটা অটোমেটিক চলে আসবে পিছনে, এবং ফায়ারের আগে আপনাকে সামনে ঠেলা দিতে হবে, এটা সামনে ঠেলা দিলে তখন আপনি ফায়ার করতে পারবেন। তো যত এয়ারগান আছে মানে PCP ছাড়া, সেগুলো স্প্রিঙ্গার হোক বা নাইট্রো পিস্টন, কখনো ফাঁকা ফায়ার করবেন না, ফাঁকা ফায়ার গুলি ছাড়া, তাহলে আপনার গানের খুবই ক্ষতি হবে। ওইটা যে প্রচণ্ড জোরে এখানে আঘাত করে পিস্টনটা,
যার জন্য ক্ষতি হয়, পিস্টনটা নষ্ট হয়ে যেতে পারে, বডি ক্ষতি হতে পারে, তো ওইটা কখনো করবেন না। আচ্ছা, এটার এইখানে একটা স্ক্রু আছে, এটা বডিকে আটকে রাখে, এইটা খুলতে হয় না বডিটা খুলতে চাইলে, আর এই দুই পাশে স্ক্রু আছে। এইখানে যেটা একটা জিনিস সমস্যা হয় প্রায়, সেটা হচ্ছে যে আপনার স্প্রিঙ্গার এয়ারগানের এটা যদি নড়াচড়া করে আপনার এই ব্যারেল, তাহলে কিন্তু আপনার একটুর জন্য অ্যাকুরেসি অনেক ফল করে এবং সমস্যা হয়। তো এখানে যে স্ক্রুটা ওরা দিয়েছে ওইটা যেন ঘুরে না যায়, সেই জন্য এইখান দিয়ে আপনার যদি স্টকটা খোলা যেত তাহলে বোঝা যেত। এখানে দেখা যাচ্ছে কি না, এইখানে একটা নাট আছে, ওইটাকে এই বরাবর এনে টাইট করতে হয়, তাহলে এই নাটটার ঘুরে না। তো এই সিস্টেমটা মোটামুটি ভালো, কিন্তু আমি জেনাতে দেখলাম যে যেভাবে গ্রুপ করা আছে সেইটা মনে হয় বেশি ভালো হতো। এটাও ঘুরতে চাইবে না, কিন্তু যেটা করতে হবে সেটা হলো আপনি ইচ্ছা করলে এর মধ্যে যে পিনটা ঢুকে আছে ওইটা যদি হারিয়েও যায়, তাহলে ওইটা বের করে ওখানে শক্ত, ওর চেয়েও বেশি শক্ত একদম এই মাথা থেকে ওই মাথা একটা লাইন মানে স্টিলের কিছু ঢুকিয়ে দিলে এই নাটটার ঘুরবে না। পেছনের টায়ারন সাইড ভালো মতো কাজ করে, নড়াচড়া করে না, একদম যেমন হওয়া উচিত। আর এটা হচ্ছে প্লাস্টিকের ফ্রন্ট সাইড, এটা আপনি এই নাটটা খুললে এটা খোলা যায়। তো যখন স্কোপ লাগাবেন তখন এটা খুলে নেওয়াই ভালো, নাহলে এটা অনেক সময় ক্লোজ রেঞ্জে ডিস্টার্ব করে দেখতে। তো এটা খুলে নিতে পারেন স্কোপ লাগালে। প্রত্যেকটা প্যালেটই খুব টাইট হয়, ব্যারেল সম্ভবত চোক ব্যারেল কিনা জানি না, তবে খুব সুন্দর ব্যারেল। প্রত্যেকটা প্যালেট টাইট হচ্ছে, এবং আপনার লোডিং করতে চাইলে আমি যেটা বলি যে সবসময় এদিকটা ধরে এক হাতে ঢুকিয়ে তারপরে করবেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যালেট ঢুকাই, এটা হচ্ছে প্রিসিপ হলো নিজস্ব প্যালেট। এই যে দেখেন অনেক টাইট হচ্ছে, এবং টাইট হওয়াটাই ভালো, কারণ টাইট মানেই আপনার অ্যাকুরেসি ভালো হবে এবং বাতাস কোথাও লিক করবে না। এই টাইট হলো, আমি যতবার গুলি ঢুকাতে যাচ্ছি ততবারই কিন্তু এই যে এখানে ব্যারেলের যে ওয়াশারটা আছে, রাবার ওয়াশার, এটা মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে। তো এটা ঢুকে থাকা উচিত, কারণ এটা হারিয়ে গেলে কিন্তু খুঁজে পাওয়া কঠিন, মানে এটা পাওয়া যায় না সহজে ওদের ছাড়া। তো এটা খেয়াল রাখবেন যে এটা যেন পড়ে না যায়। আর এটা হচ্ছে ব্যারেল আটকানোর ল্যাচ, যেটা ইতেও ছিল, জেনাতেও একই রকম। ইন্ডিয়ান এয়ারগানগুলোতে দেখছি এটা পছন্দ করে ওরা, এটা ল্যাচ আছে, এবং এটা ওই জেনার মতোই খুলে স্প্রিংটা চেঞ্জ করা যায়। এখানে একটা স্ক্রু আছে, এটা খুলে চেঞ্জ করা যায়। সব মিলিয়ে ভালো। আমি অবশ্য গুলিটা ছেড়ে দিই, নইলে এটা একটা রিস্কি হয়ে যাবে। কখনো গুলি গানে ঢুকিয়ে রাখবেন না, এবং কোনো মানুষ বা প্রাণীর দিকে তাক করবেন না। কিছুদিন আগেই একটা দুর্ঘটনার কথা অনেকে শুনেছেন কিনা, যে একজন কোনো এক জায়গায় তার ছেলে সামনে দিয়ে দৌড় মারার জন্য বাচ্চাটা গুলি খায়। তো এটা খুবই সাবধান, কখনো খালি মনে করে কারোর দিকেই এয়ারগান তাক করবেন না। আর বাচ্চা কাচ্চা আশেপাশে থাকলে কোনো শুটিং প্র্যাকটিস করবেন না, করলেও মানে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন যেন ও সামনের দিকে দৌড় মেরে না আসে, কারণ বাচ্চাদের টেন্ডেন্সি হচ্ছে সামনে চট করে চলে আসা। তো আমরা এই ফায়ার করবো, এটার আওয়াজটা বেশ জোরে হয় এবং বেশ পাওয়ারফুল শট হয়। তো এই হচ্ছে আওয়াজ, স্প্রিঙ্গারে বা ইয়ের আওয়াজ প্রায় একই রকম। তো সবশেষে যেটা বলবো, যে দেখার দিক দিয়ে সবচেয়ে আমাকে ইন্ডিয়ান এয়ারগানের মধ্যে NX200 ভালো লাগে। মানে পিসিপির দিকে বলছি না, স্প্রিঙ্গার বা পিস্টন, নাইট্রো পিস্টনে খুবই সুন্দর দেখতে, বিল্ড কোয়ালিটিও খুব ভালো লাগলো। এখন প্রায় প্রশ্ন করেন আমাকে যে জেনা ভালো নাকি NX200, এটা আপনার নিজের উপর নির্ভর করছে যে কোনটা ভালো লাগে দেখতে। আমাকে ওইটা যেমন একটা কপি বানিয়েছে ডায়না 34-এর, তো কপি প্রোডাক্টের চেয়ে আমার মনে হয় যে জেনুইন যেটা বানানো হয় নিজের প্ল্যানে সেটাই ভালো।
তারপরেও জেনা খারাপ না, জেনাও ভালো গান। NX200 হ্যাঁ, দুইটার মধ্যে হলে আমি হলে কোনটা কিনতাম? আমি হলে দুইটাই রাখতাম যে মানে শখের রাখার জন্য, কেন দুইটা দুই রকম মজা। তবে সৌন্দর্যের দিক থেকে অবশ্যই এই প্রেসি হলের NX200 এগিয়ে আছে, এবং অ্যাকুরেসি কিন্তু দুইটারই আশা করি সমান হবে। অনেকে বলেন যে না, জেনার অ্যাকুরেসি বেশি ভালো, সেটা আসলে একই শুটারকে দিয়ে দুইটা শ্যুট করিয়ে দেখতে হবে যে কোনটা বেশি ভালো, এবং স্কোপেবল হতে হবে। তাহলে আমি দেখাতে পারতাম, দুইটা গান নিয়ে স্কোপ লাগিয়ে দেখাতে হবে। তো সেই রকম সুযোগ পেলে অবশ্যই ইনশাল্লাহ দেখাবো। সবাই ভালো থাকুন। দামের প্রসঙ্গটা হচ্ছে, প্রত্যেকটা ভিডিওর সাথে সাথেই অনেক সাবস্ক্রাইবার আছেন বা ভিউয়ার্স আছেন, তারা শুধু দাম জিজ্ঞেস করেন একটু পরপর। দামটা আসলে তো আপনি সহজেই জানতে পারবেন, অনেক অ্যাড আসে ইতে। তো জেনা, NX এগুলোর দাম মোটামুটি 38 থেকে 35-এর মধ্যে। তবে এই সিলভার, ক্যামো সিলভারগুলো সাধারণত 38-এ বিক্রি হয়, কারণ এটার কিছু কিছু স্পেশালিটি আছে, ওই যেটা বললাম, মরিচা পড়ে না। এছাড়া যেগুলো কালো সেগুলো সম্ভবত 35-এ বিক্রি করে। এক একজন এক এক রেট নেয়, কোথাও 40-এ। আমি যখন অনেক আগে কিনেছিলাম NX200 তখন কিনেছিলাম 48-এ। তো সেই হিসাবে এখন একটু দাম কমেছে, সব কিছুর দাম বাড়লেও এটা বাড়েনি, এটা একটা ভালো। তো আজকে এই পর্যন্তই। আমার বিচ্ছিরি গ্রুপিং দেখে হাসবেন না, এটা শুধু চোখের জন্যে, দেখতে ভালো মতো না পাওয়ার জন্যে। বাকিটা স্কোপেবল হলে অবশ্যই ভালো করতে পারতাম। আল্লাহ হাফিজ।